সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সাধারণ গণিতের 16.1 অধ্যায়ে পরিমিতির ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সবচেয়ে সাধারণ সূত্রটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো মনে করি এখানে ভূমির দৈর্ঘ্য a আর উচ্চতা h, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু a ইন্টু h। এখন আমাদের আরো অনেক রকম ত্রিভুজ আছে, যেমন সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করা শিখতে হবে। সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য যদি a হয়, মনে করি এটা একটা সমবাহু ত্রিভুজ, প্রতিটা বাহুর দৈর্ঘ্য a, তাহলে এর ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। আবার মনে করি একটা ত্রিভুজ দেওয়া আছে, মনে করি দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a b এবং এদের মধ্যে অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে থিটা, জাস্ট এইটুকুই দেওয়া আছে। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু a b সাইন থিটা। ওকে, এবার আমরা মনে করি আরেকটা ত্রিভুজ আছে যেখানে শুধুমাত্র তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এর ক্ষেত্রফলটা কিরকম হবে? শুধু তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফলটা হবে আমাদের প্রথমে একটা রুট s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। s এর পরিচয়টা হলো s হলো অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা কি? প্রথমে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। পরিসীমাটা কি? পরিসীমা হলো ত্রিভুজের পরিসীমা হলো ত্রিভুজের তিনটা বাহুর যোগফল, আর অর্ধপরিসীমা হলো সেই পরিসীমাটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো তিনটা বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে অর্ধপরিসীমা পাওয়া যায়, এবং এখান থেকে আমরা এই s এর মানটা বসাই এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি। এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সর্বশেষ একটা সূত্র আছে, যেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের জন্য। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা সমান বাহুর দৈর্ঘ্য a আর ভূমি বা বেজের দৈর্ঘ্য b, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? a সমান b/4, তারপর ইন্টু রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারব, এবং এই সূত্রগুলো দিয়ে আমরা পরিমিতি 16.1 অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক করে ফেলতে পারবো। ধন্যবাদ।